হ্যাঁ, মালটা কেডা রে? মালটা হচ্ছে আমগো মসজিদের ইমাম সাহেবের বউ। কি হ্যাঁ, ইমাম সাহেবের এত সুন্দরী বউ? মাথা তো নষ্ট, মালটা তো আমার লাগবো। লাগবো বললেই তো সবকিছু পাওয়া যায় না। আরে বেটা, চেষ্টা থাকলে সবই সম্ভব, বুঝছো? দেখ চেষ্টা করে যদি পাস। চল। না আমি যাবো না, আমার একটু কাম আছে। আরে দেখ, তুই না গেলি। সবকিছুই ঠিক আছে, আপনি যা বলছেন, কিন্তু আমার যে একটা সমস্যা। ইমাম সাহেব, কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পত্তি কম দেয়নি, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আমার ঘরের লক্ষ্মী দরকার। আপনার বোন মাশাআল্লাহ, তাই আমি চাচ্ছি আপনার বোনকে আমার ছেলের বউ করে আমার বাড়ি নিয়ে যাও। মাদবর সাহেব, আপনি যেটা বলেছেন খারাপ বলেননি। আমার বোন বিয়ের উপযুক্ত, আমার বোনের জন্য প্রস্তাব আসবে, এটাই স্বাভাবিক। আর আপনি যেখানে পছন্দ করেছেন, এটা তো আমার জন্য সৌভাগ্য। তো সমস্যা যে একটা, আমার বোনকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য যে এখন আমার নেই। ইমাম সাহেব, আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি তো কোনো যৌতুক নিব না, আরো বরঞ্চ আমার বৌমাকে সাজিয়ে গুজিয়ে আমি নিয়ে যাব। আমি নিজেও যৌতুকের পক্ষে না। যৌতুক নেওয়া যেমন অপরাধ, যৌতুক দেওয়াটাও কিন্তু অপরাধ। আমি চাই না আমার বোনকে আমি যৌতুক দিয়ে বিয়ে দেব। কিন্তু মাদবর সাহেব, আমার বোনকে তো আমি খালি হাতে দিতে পারবো না। আমার মনের তো অনেক ইচ্ছা আছে। আমার একটা মাত্র বোন, আমার বোনকে আমি সেভাবেই দেব। আর আপনি না হয় সবকিছু দিয়েই নেবেন, বিয়ের তো একটা খরচপাতি আছে। আপনারা লোকজন আসবেন, আপনাদেরকে তো আদর আপ্যায়ন করতে হবে। এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। ইমাম সাহেব, আমি তো আপনাকে আগেই বললাম, আল্লাহ তাআলা আমাকে যত ধন সম্পত্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো অভাব নেই। আর আপনি আপনার বোনের বিয়ের খরচের জন্য কোনো চিন্তা করবেন না, যত খরচ আছে সেটা আমি করব, এটা কেউ জানবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আপনার কথা তো আমি ফেলতে পারি না। আমি বাড়িতে আমার আম্মার সাথে কথা বলবো। আমার আম্মা হুজুর যে সিদ্ধান্ত নেবেন আমি আপনাকে জানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কিন্তু আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। ইনশাআল্লাহ। আচ্ছা চলুন। হ্যাঁ, চলো। আল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিলা? আমার ভাই খুব অসুস্থ, ওরে হসপিটালে দেখতে গিয়েছিলাম। ও, তা তোমার ভাইয়ের এখন কি খবর? ডাক্তারে বলছে ওর রক্ত শূন্যতা, অনেক নাকি রক্ত দিতে হবে। রক্ত দিতে হবে? আচ্ছা ভাবি, তোমার ভাইয়ের রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। বি পজিটিভ? রক্তের কোনো ব্যবস্থা হয়েছে? এখনো হয় নাই, তবে হয়ে যাবে। সমস্যা কি? আমার রক্তের গ্রুপও কিন্তু বি পজিটিভ। তুমি চাইলে আমার রক্ত আমি দিতে পারি। যাক, তাহলে তো খুব ভালো হলো। তাহলে তুমি কালকে সকালে আমার সঙ্গে যাবে। আর আরো রক্ত লাগবে, শুধু তোমার একা শরীর থেকে রক্ত নিলে হবে না, অনেক রক্তের প্রয়োজন। ভাবি, যতটুকু রক্তের প্রয়োজন আমার থেকে নিও, আর বাকি রক্ত আমার বন্ধু বান্ধবদের থেকে ম্যানেজ করে দেব। আর যতটুকু শর্ট পড়ে তুমি ব্যবস্থা করে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুব ভালো হলো। কিন্তু তুমি কই যাইতেছো এই অসময়ে? আমার বান্ধবী রেশমি আছে না, ও তো ঢাকায় পড়াশোনা করে। ও ঢাকা থেকে গ্রামে আসছে, তাই আমাকে কল দিছে, তাই ওর সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো। তোমার ভাইয়াকে কিছু বলছো? না ভাবি, ভাইয়া তো বাড়িতে নেই, তাই বলা হয়নি। তুমি দেখা হলে বলে দিও ভাইয়াকে, কেমন? আচ্ছা ঠিক আছে। আরে বাহ, পাখি দেখি দুইটা, চাইলাম একটা, হয়ে গেল দুইটা। যাক, ভালোই হয়েছে। পরেরটারে পরে দেখবো, আগে আমার যেটার দিক নজর গেছে ওইটারে আগে ধরবো। বাড়িতে সবাই গেল কই? ফুল, এই ফুল, কই গেল মেয়েটা? হ্যাঁ, সব মরলো নাকি? বাড়ির মধ্যে আমি একলা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কি রে বাবা, একা একা কার সাথে কথা বলতেছো? কার লাগে আর কথা কম? বাড়ির মধ্যে কেউ নাই, ফুলের খুঁজতেছি।
ফুলরাও দেখতেছি না, আর বৌমা তো এই সকালে বেরিয়েছে। কি বলো, সকালে গেছে এখনো আসেনি? না। মা, তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। কি কথা বাজান? আমাদের গ্রামের মাদবর সাহেব ওনার ছেলের জন্য ফুলের বিয়ের প্রস্তাব দিয়েছে। মাদবর সাহেবের ছেলের লিগে ফুলের বিয়ের প্রস্তাব? কিন্তু বাজান, আমগো তো দেখো কি অবস্থা, আমগো তো অবস্থা ভালো না। আমগো ঘর বাড়ি ভাঙ্গাচুরা, বাড়ি ঘর ঠিক করতে হইব, তারপর তোমার বেতনও কম, কেমনে কি করবা বাজান? আমি তো সেটাই ভাবছি, কিন্তু মা, এত ভালো ঘরের বিয়ে সবসময় তো আসবে না, তাই ভাবছিলাম যদি কোনোভাবে বিয়েটা দেওয়া যায় কেমন হয়। বাজান, বিয়ের প্রস্তাব দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমগো যে বাড়ি ঘরের অবস্থা, তা করে বসতে দিমু কই? আর এই অবস্থা দেখলে তারাই বা কি কইব? বাড়ি ঘর আগে ঠিক করি, সবকিছু ঠিকঠাক হোক, তারপর না হলে কথা কমুনি। বাড়িঘর ঠিক করতে তো মা অনেক টাকা লাগবে, যদিও ফুলের বিয়ের জন্য অনেক টাকা দরকার, এত টাকা কোথায় পাবো? হ, আচ্ছা বাজান, ওই যে তোমার যে মসজিদ কমিটি, ওইখান তো তুমি 8,000 টাকা বেতন পাও, তোমার বেতনটা তুমি কি আর বাড়বো না? বেতন মনে হয় বাড়বে না, গ্রাম অঞ্চলের মসজিদ তো, এই বেতন দিতেই তারা কত হিমশিম খাচ্ছে। 1 মাসে 4, 1 মাসে এমনকি 2-3 মাসের টাকাও জমে যায়। এখানে বাড়বে কিনা, তারপর মসজিদ কমিটির সাথে কথা বলি, দেখি বাড়ায় কিনা। বাজান, তুমি এক কাজ করো, তোমার মসজিদ কমিটিরে বইলো তোমার বেতনটা যাতে একটু বাড়ায় দেয়, কারণ আমগো তো খরচ বরচ বাড়ছে। কি ব্যাপার মা, ছেলের মধ্যে কি কথা হচ্ছে? আরে না বৌমা, কোনো কথা হইতেছে না, সংসারের ব্যাপারে আলাপ হইতেছে। ও আচ্ছা, শুনেন, আপনার সঙ্গে আমার কথা আছে। কি কথা বলো? আমার ছোট ভাই খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, ওর চিকিৎসা করার জন্য অনেক টাকার দরকার। আপনি তো খুব ভালো করেই জানেন আমার বাপ নেই, আর আত্মীয় স্বজন ওরকম কেউ নেই যে ওর চিকিৎসার টাকা বহন করবে। তাই বলতেছিলাম, আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। তুমি তো ভালো করেই জানো আমি সামান্য একজন মসজিদের ইমাম, আর ক টাকায় বা বেতন পাই, আর সে টাকা দিয়ে সংসার চালাতে হয়। সামনে ফুলের জন্য বিয়ের ঘর আসছে, এখন কোত্থেকে যে টাকা দেবো কিছুই তো বুঝতে পারছি না। সবটাই বুঝতে পারতেছি, কিন্তু আমারও তো টাকাটা খুব দরকার। যদি টাকা না পাই তাহলে ওর চিকিৎসা করাতে পারবো না, আর যদি ও বিনা চিকিৎসায় মরে যায় তাহলে আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। বৌমা, তুমি তো জানো মা, আমার পোলাটা বেশি বেতনে চাকরি করে না, ওইবার দিব কই থেকে? ওর যদি থাকতো ও ঠিকই দিত, আর আমার কাছে থাকলে তো আমি দিতাম। ওরে তো আমিও খুব ভালোবাসি, আদর করি, আমারও খুব খারাপ লাগতেছে। মা, হ্যাঁ, আমি এক কাজ করি, এই গ্রামের মসজিদে চাকরি বাদ দিয়ে শহরে বড় কোনো মসজিদে চাকরি নেই, অনেক টাকা বেতন পাবো। দানা বাজান, তোমার বাইরে যাওয়ানোর দরকার নাই, তুমি যেখানে আছো সেখানেই থাকো। আমরা বাড়ির মধ্যে 3টা মেয়ে মানুষ, তুমি গেলে আমরা থাকুন কেমনে কো? যেখানে আছো এখানেই ভালো আছো। আমারও একই কথা, আপনার ঢাকায় যাওয়ার কোনো দরকার নেই, আপনি বাড়িতে থাকেন। কারণ আপনি ঢাকায় গেলে আমাদের 3 জনের কি হবে বলেন তো? আপনি বাড়িতে থেকেই যে কোনো একটা ব্যবস্থা করেন। বুঝতে পারছি, কিন্তু এখন কি যে করি, এই মুহূর্তে টাকার দরকার। এই, তুমি এক কাজ করো না, ইদ্রিস ভাইয়ের বউর কাছে যাও। ইদ্রিস ভাইয়ের তো অনেক টাকা বেতন, ওনার কাছে অনেক টাকা থাকতে পারে, তুমি ওনার বউকে বুঝিয়ে বলে কিছু টাকা ধার আনতে পারো কিনা দেখো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন যে পরিস্থিতি, কেউ তো কাউকে টাকা দিতে চায় না। তারপর আপনি যেহেতু বলছেন, আমি গিয়ে দেখি, যদি কিছু টাকা পাই তাহলে অনেক উপকার হবে। ইদ্রিস ভাই অনেক ভালো মানুষ, ওনার কাছে থাকলে না করবে না। তাহলে আমি আর দেরি করব না, আমি এক্ষুনি যাই। মা, হ্যাঁ মা, এই ব্যাগটা নিয়ে ঘরে রাখেন। দাও, সাবধানে যাও। চলো মা, ঘরে চলো। হ্যাঁ, আল্লাহ জানে বাবা, বৌমা যায় জানো, যেটা লিয়ে যাইতো সেটা যেন পায়, আল্লাহ যেন রহমত করে। আল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাবি, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কোনো সমস্যা? না, কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। আপনি কে? ভাবি, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার পাশের বাড়িতেই থাকি। কিন্তু ভাবি, আপনাকে দেখে না আমার অনেক চিন্তিত মনে হচ্ছে, আপনি কোনো সমস্যায় আছেন। ভাবি, আপনি নির্দ্বিধায় আমাকে বলুন, দেখি আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা। না, আমার কোনো সাহায্য দরকার নেই। আর ভাবি,
আপনি কেন এত পরপর ভাবছেন বলুন তো? আর বাবা আমরা তো সবাই প্রতিবেশী, তাই না? আমরা যদি প্রতিবেশীরা আরেকটা প্রতিবেশীর পাশে না দাঁড়াতে পারি তাহলে কেমন হলো ব্যাপারটা? ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নির্দ্বিধায় আপনি আমাকে বলে ফেলুন আপনি কোন সমস্যায় আছেন। আসলে আমার ছোট ভাই খুব অসুস্থ, তো হসপিটাল ভর্তি। আর আমার হাজবেন্ড মসজিদের ইমাম, ও তো মসজিদে ওরকম ভাবে বেতন পায় না, তাই টাকার টান পড়েছে। তাই পাশের বাড়ির ইদ্দিস ভাইয়ের কাছে গিয়েছিলাম কিছু টাকার জন্য, কিন্তু তার কাছেও নাকি টাকা নেই, টাকা পাইনি। এখন অন্য ব্যবস্থা করতে হবে। ভাবি, একটা কথা বলি কি, যদি কিছু মনে না করেন তাহলে আমি কিন্তু আপনাকে চাইলে সাহায্যটা করতে পারি। না না, আপনাকে চিনি না জানি না, আপনার কাছ থেকে কেন সাহায্য নেব বলেন তো? আরে ভাবি, চিনেন না তো কি হয়েছে, চিনে নিবেন। আরে ভাবি, টাকাটা আমি আপনাকে ধার হিসাবে দিচ্ছি, আপনার যখন সময় হবে আপনি আমাকে দিয়ে দিন, কোনো সমস্যা নাই। যেহেতু আপনার ভাই এখন মুমূর্ষু অবস্থায় আছেন, এই সময়টা আপনার টাকাটা খুবই প্রয়োজন। আর এই সময় যদি আপনি টাকার ব্যবস্থাটা না করতে পারেন, আপনি বুঝতে পারতেছেন আপনার ভাইয়ের অবস্থাটা কি হবে। দেখুন ভাই, আপনি উপকার করতে চেয়েছেন, বেশ ভালো কথা, আমি এতে খুশি হয়েছি, কিন্তু আপনাকে চিনি না। এখন আপনার কাছ থেকে আমি টাকাটা নিলাম, তারপরে যখন সময় মতো টাকাটা না দিতে পারবো তখন তো আপনি বাড়ির উপরে গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন। যেহেতু আমার হাজবেন্ড মসজিদের ইমাম, এইগুলা যদি আশেপাশের মানুষ শোনে আমার হাজবেন্ডকে খারাপ বলবে, আর আমার হাজবেন্ডের মান সম্মান চলে গেলে ওই মান সম্মান আর ফিরে আসবে না। তাই ভাই, আমি আপনার কাছ থেকে টাকাটা নিতে পারবো না। আরে ভাবি, আপনি এটা কেমন কথা বলতেছেন বলুন তো? আমি কি আপনাকে কেন টাকার জন্য চাপ দিতে যাব? আর আপনার হাজবেন্ড আমাদের এলাকার মসজিদের ইমাম, আমরা সবাই তার পিছনে নামাজ পড়ি, উনি একজন ভালো লোক। আর এই সময় আমরা যদি আমাদের মসজিদের ইমাম সাহেবের বিপদের পাশে না দাঁড়াতে পারি তাহলে কেমন হলাম বলুন তো? ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে টাকাটা দিচ্ছি, আপনার যখন খুশি তখন আপনি আমাকে দিয়ে দিবেন, তার জন্য কোনো টেনশন করতে হবে না। যাক ভাই, আপনার কথায় সত্যি অনেক ভরসা পেয়েছি। এইবার মনে হলো যে টাকাটা নেওয়া যায়। ভাবি, একটু অপেক্ষা করুন। ভাবি, এখানে 1 লক্ষ টাকা আছে। আরে ধরুন তো, ভয়ের কোনো কারণ নেই, আপনি এক্ষুনি যান হসপিটালে গিয়ে আপনার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করুন। ভাই, আজকে আপনি আমার অনেক বড় উপকার করছেন। আপনি নিজেও জানেন না যে আপনি আমার কত বড় উপকার করছেন। সত্যি বলতেছি, এই টাকাটা আমার খুব দরকার ছিল। হয়েছে হয়েছে, ধন্যবাদ দেওয়ার অনেক সময় আছে, এখন আপনি তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। ঠিক আছে। এইবার তুমি ঘুঘু বুঝবা কত ধানে কত চাই। কখন ছেলেটাকে আমি পাঠাইছি ব্যাংকের থেকে টাকাগুলা উঠায় আনতে, এখন পর্যন্ত খবর নাই। এই যে নবাবজাদা, শীষ বাজাইতে বাজাইতে ঢুকতেছেন, আপনার আমি ব্যাংকে পাঠাইছি কখন টাকা উঠাইতে। কই দে দে টাকাগুলো দে। ও আচ্ছা, দাঁড়াও। আরে আল্লাহ, আব্বা, টাকা কো? হারামজাদা, চাপটিয়ে কিন্তু পিঠের ছাল তুলে ফেলবো। আমি তোকে ভালো করে চিনি। বাহানা না করে তাড়াতাড়ি টাকাগুলো দে। আব্বা, আমি সত্যি কথা কইতাছি, তুমি আমার ব্যাংকে পাঠানোর পর আমি সোজা ব্যাংকে গেছি, ব্যাংকে থেকে টাকাটা তুইলা এই যে দেখো এই পকেটে রাখছি। তারপরে টাকাটা জানি কই। ও বুঝছি, আমি যখন গাড়িতে উঠতেছিলাম তখন নিশ্চিত পকেট থেকে মেরে দিছি। শুভ, তুই কিন্তু আমার ছেলে, আমি তোরে কিন্তু ভালো করে চিনি, তোর রগ রেশা সবকিছু কিন্তু আমি চিনি। দেখ, বাহানা বাদ দিয়ে আমার টাকাগুলা দে। ওই টাকা দিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে আমার। আব্বা, আমি তোমারে কেমনে বুঝামু, কেমনে কমু, সত্যি টাকাগুলো আমার কাছ থেকে হারায় গেছে। আমি টাকাগুলো নিয়ে এখানে রাখছিলাম, আর এতটুকু রাস্তার ভিতরে আমি কি করলাম কৌতো? শুভ, তুই কি মানুষ হবি না? হ্যাঁ, তোকে এত করে বলি, এত করে বুঝাই, তারপরেও কি তুই মানুষ হবি না? দেখ, ওই টাকাগুলো কিন্তু আমার খুব জরুরি। ওই টাকা দিয়ে আমি একটা বড় ধরনের একটা কাজ করব। আমি ভালোই ভালোই বলতেছি, টাকাগুলা বের কর। আমি তো তোমারে কইতেই আছি যে আমার কাছে টাকা নাই। তোমার বিশ্বাস না হলে তুমি আমার চেক করো, চেক করে দেখো আমার কাছে টাকা আছে কিনা। এই এতগুলো টাকা হারালো কিভাবে? সেই কথাটা তো আমারও, এতগুলো টাকা হারাইলো কেমনে আমার কাছ থেকে? অনেক আশা ছিল, অনেক স্বপ্ন দেখেছিলাম যে তোকে বিয়ে করিয়ে সংসারই বানাবো, বিয়ে করলে হয়তো তুই মানুষ হবি, কিন্তু না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। এখন তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোকে আমি ত্যায্য পুত্র করব। আব্বা,
এটা তুমি কেমন কথা কইতেছো? আমি তোমার একমাত্র সন্তান। হ্যাঁ, তুমি সামান্য কিছু টাকার জন্য তুমি আমার ত্যায্য করে দিবা? এটা কি হইলো কও? আব্বা, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে তুমি আমার যেমনে কইবা, যেমনে চলতে কইবা, যা কইবা আমি তাই শুনবো। তবু তুমি আমার বিয়েটা করাই দাও আব্বা। ওই জায়গায় তো সমস্যা। তুই আমার একমাত্র ছেলে, তোকে লাইট দিতে 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 মাথায় তুলে ফেলেছি, এখন আর মাথায় রাখবো না, মাথা থেকে ফেলে দিলাম। তোর যেখানে খুশি সেখানে তুই চলে যা, বেরো যা। আব্বা, একটু ঠান্ডা হোক, একটু মাথাটা ঠান্ডা করো। তোমার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, তাই না? সামান্য কয়টা টাকাই তো হারাইছে, তার জন্য তুমি এত চিল্লাচিল্লি কেন করতেছো? আমি তোমার একটা মাত্র সন্তান না? আমি দেখছি মা মরে যাবার পর থেকে সবসময় তুমি আমার লাগে খারাপ ব্যবহার করো। আজকে যদি আমার মা বাইসে থাকতো তাহলে কি তুমি এই কাজটা করতে পারতা? হ্যাঁ, সামান্য কয়টা টাকাই তো। আমি বলতেছি টাকা কয়টা হারায় গেছে, আর হারায় গেলে এখানে আমার দোষটা কি কও তো? আর তার জন্য তুমি আমার বাড়ির থেকে বাই করে দিবা? তুমি এতটা নিষ্ঠুর কেমনে হইলে আব্বা? আমি তোকে ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত আব্বা? সেই শর্তটা হলো, যেই রাস্তায় ওই টাকাটা হারাইছিস সেই রাস্তায় আবার যা, ভালো করে খুঁজে ওই টাকাগুলো নিয়ে আয়, কারণ ওই টাকাটা আমি রাখছিলাম তোর বিয়ে দেওয়ার জন্য। আব্বা, আমি তো বলতাছি যে টাকাটা ডাকাইতে নিয়ে গেছে, এই টাকাটা আমি এখন কই পাবো আব্বা? এই একটু আগে বললি টাকাটা হারাই গেছে, আবার এখন বলতেছিস ডাকাইতে নিয়ে গেছে। কি এখন তুই দোষী না? হ্যাঁ, তুই তো ধরা খাইনি। দেখ দেখ শুভ, আমি ভালো ভালো বলতেছি, তুই যা, যেই রাস্তায় হারাইছস সেই রাস্তায় যায় ভালো করে খুঁজে নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। যদি টাকা না পাই তাহলে কিন্তু আমার দোষ না। টাকা না পাইলে বাড়িও ফিরবি না, যা বলতেছি। হারামজাদা, এটা কি আর মানুষ করতে পারলাম না, গরু গরুই থেকে গেল। কিরে ফুল, তুই কই গেছিলি? আর তুমি? আমি গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। তুমি এই জায়গায় কে? আমি এই জায়গায় এটা পরে ক। তুই এরকম ঘোরাঘুরি করতেছিস কি লিগা? মেয়ে মানুষের তো বাইরে বাইরে থাকা ভালো না। ওই আর আমি ঘোরাঘুরি করি মা, গেছিলাম একটু আমার বান্ধবীর কাছে। ও অনেকদিন পর ঢাকা থেকে আইছে, খবর পাঠাইছিল, তাই একটু দেখা করতে গেছিলাম। শোন মা, তুই এখন বড় হইছিস, বেশি বাইরে যাওয়া ভালো না, এখন থেকে বাসায় থাকবি। মা, একটা কথা ছিল। ঘটনা হয়েছে কি, আমার না গ্রামে থেকে পড়াশোনা করতে আর একদমই ভালো লাগতেছে না। তুমি একটা কাজ করো না, আমার বান্ধবীর মতো আমার শহরে পাঠাইয়া পড়াশোনা করাও। শোন মা, আমরা গরিব মানুষ, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এত স্বপ্ন দেখা ভালো না। শহরে যাই পড়াশোনা করতে হইব না, তুই গ্রামে আসো, গ্রামে থেকেই পড়াশোনা কর। আর এখন থেকে তুই বাড়িতেই থাকবি, তোর অনেক বিয়ার সম্বন্ধ আসতেছে, আর বৌমার লগে বাড়িতে থেকে কাজ কর্ম শিখবি, এটাই দরকার। কি কও মা, এখনই বিয়ে শাদী দিবা মানে? দেখো মা, আমি এখনই বিয়ে শাদী করতে পারবো না। তাছাড়া তুমি তো জানো, ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল, আমি অনেক পড়াশোনা করে এই গ্রামের মুখ উজ্জ্বল করবো, তোমাদের মুখ উজ্জ্বল করবো। আর তুমি কিনা এখন কইতেছো আমার বিয়ে দিয়ে দিবা? শোন মা, আমরা গরিব মানুষ, তোর ভাই সাধারণ একটা বেতনে চাকরি করে, আমরা কই থেকে পড়ালেখা এত করাবো ক? ঠিক আছে মা, আমি বুঝতে পারছি। তোমরা শুধু শুধু আমার স্বপ্নগুলা মাটি করে দিবা, এটাই হচ্ছে বড় কথা। হইছে বাবা, অনেক হইছে। তোর ভাই আহো, পরটা পরে বোঝা যাইব না। এখন বাড়ি চল, রাস্তা খারাই কথা কওয়া লাগবো না, চল। আরে ভাই, আসসালামু আলাইকুম। সালাম সালাম পরে হইব। কি ব্যাপার, এতদিন হয়ে গেছে এখন মতো আপনারা আমার টাকা দিতেছেন না কেন? কি সমস্যা? ভাই এসব কি কইতাছে? আমি তো টাকা নিছি মাত্র 3 দিন হইলো, আর আপনার তো কইছি আমার স্বামীর অবস্থা ভালো না, সে যখন পারবে তখন টাকা দিবে। আপনি তো তাতেই রাজি হইছিলেন। এই দেখেন, আপনার লগে এত নাটক করার সময় আমার নাই। সেদিন আপনি বিপদে পড়ছিলেন, তাই আমি আপনার বিপদ থেকে উদ্ধার করছি। এখন আমার টাকা লাগবো, এখন আপনি আমার টাকা দিবেন। দেন আমার টাকা দেন। ভাই, আপনি আমার সঙ্গে এইভাবে কথা কইতেছেন কে? যখন আমার টাকা দিছিলেন তখন তো খুব সুন্দর করে কথা কইছিলেন, আর আমি তো আপনার কাছ থেকে টাকা নিতে চাইছিলাম না। আপনি নিজে জোর করে আমার টাকা দিছেন, আর এখন আমাকে বাড়ির উপরে আইসে আপনি খারাপ ব্যবহার করতেছেন। আশেপাশের মানুষ যদি শুনে, তারা তো আমাকে খারাপ কইবো। আরে বাবা, কেডা কি কইব না কইব তাতে আমার কি যায় আসে? আমার এতগুলো টাকা আমি আপনারে দিচ্ছি, আমার টাকা আমি নিব না? হ্যাঁ শুনেন, এত কথা কওয়ার সময় আমার নাই। আপনি কি টাকা ভালোই ভালোই দিবেন? আচ্ছা ঠিক আছে, টাকা যেহেতু নিচ্ছি দিতে তো হইবই। আপনি আমার কয়েকটা দিন সময় দেন,
আমি আমার স্বামীরে কই তারপর আপনার টাকা ব্যবস্থা করে দিয়ে দিব। শুনেন, আমি আইসি আর 1 মিনিট আমি আপনার সময় দিব না। আপনি কোত্থেকে টাকা আইনা দিবেন না দিবেন, আপনার স্বামীর কাছে দেবেন না কার কাছে দেবেন, সেসব দেওয়ার সময় তো আমার নাই। আমার টাকা আপনি এই মুহূর্তে এইখানে দিবেন, বুঝতে পারছেন? আজব কথা, আপনি তো রীতিমতো আমারে জোর করতেছেন, গলা কাটার মতো কথা কইতাছেন। আমার কাছে কি টাকা আছে? আপনি জানেন না আমার স্বামী মসজিদের ইমাম, সে কয় টাকা বেতন পায় কোন তো? আপনি তো আমারে 1 লক্ষ টাকার উপরে দিছেন। এতগুলা টাকা আমরা কি ঘরে নিয়ে বসে থাকি? আর তাছাড়া আমাগো অত অ্যাবিলিটি নাই যে ঘরের মধ্যে থেকে আপনি যখন বললেন তখন আইনা দিয়ে দিলাম। ওরে বাবা রে বাবা, চোরের মার বড় গলা। টাকা তো দিতে পারতাছে না, উল্টা আমারে জ্ঞান দিতাছে। আচ্ছা ঠিক আছে, চান আপনার কাছে যেহেতু টাকা পয়সা নাই, সেহেতু তো অন্য জিনিস আছে, তাই না? আপনি চাইলে কিন্তু আপনার টাকাটা আপনি অন্যভাবে পরিশোধ করতে পারেন। অন্যভাবে পরিশোধ করতে পারি মানে? কি কইতেছেন আপনি? শোনেন না, আপনারা না প্রথম দেখাতে আমার খুব ভালো লাগছে। আপনার কাছে আমি কেমনে আসবো সেই চিন্তা ভাবনায় সবসময় ফিন্দি ফকির করতেছিলাম। আর সেদিন আপনি বিপদে পড়ছিলেন, টাকাটা যে আমি দিছি না, সবটা ছিল আমার নাটক। টাকাটা দিয়ে তো আমি আপনার আটকেছি। আর এখন তো আপনি টাকা দিতে পারবেন না, তাই না? আর যদি টাকা না দিতে পারেন, তাহলে যদি আপনি আপনার অন্য কিছুতে একটু পোষাইয়া দিতেন, তাহলে আমার টাকা পেতাম। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই সমস্ত কি কইতাছেন? আপনার মধ্যে শয়তান বসবাস করতেছে। তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি জিনা করতে চাইতেছেন। শুনেন, আমি একজন হুজুরের বউ, এই সমস্ত কথা শোনা পাপ। সি সি সি, এই জন্যই তো কইতাছি আপনি আগ বাড়াইয়া আমার এতগুলা টাকা কেন দিতেছেন? কারণ বর্তমান যুগে কেউ কাউরে এতগুলা টাকা এমনি এমনি দেয় না। তার মানে আপনি অন্য কিছু নিয়ত করতেছিলেন। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, এই শয়তানের কাছ থেকে আমার রক্ষা করেন। এই, আপনি এখান থেকে যান, আপনার টাকা আমি দিয়ে দিব। এত সহজে তো আমি যাব না। হ্যাঁ, আমার টাকা যদি না দিতে পারেন, আমি টাকা না নিয়ে কি যাবো নাকি? টাকা দিলে দেন, আর না দিলে যেটা কইছি সেটা দেন। আর তা না হলে তো বুঝতেই পারতেছেন আমি কি করতে পারি। দেখেন, আপনি কিন্তু আমার সঙ্গে এইভাবে কথা কইতে পারেন না। আমি কিন্তু থানায় যাবো, আপনার নামে মামলা করবো। আমরা গরিব বইলা আমার উপরে জুলুম করবেন, তা কিন্তু হইবে না। আরে শালি, তুই তো বেশি কথা কস। তোরে আরে ছাড়েন, এই ছাড়েন কইতাছি। আম্মা, আম্মা, আম্মা কই আপনি? কই কিছে? বোমা, কিছে বোমা? কিছে তোমার? ওই যে মাতবারের পোলা আছে না, ও আমার ইজ্জত নিতে চাইছে। আম্মা, আমার বাঁচা। কি করবো মা? কোন ছেলেটা? যে ছেলেটার সাথে আমার বিয়ের কথা চলতেছিল সেইটা? আমি তো জানি না তোমার কোন পোলা লাগে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমার যে পোলায় বিরক্ত করছে ওইটা হচ্ছে মাতবারের পোলা। তাহলে তো ভাবি ওইটাই, কারণ মাতবরের তো একটাই ছেলে, তাই না মা? হ্যাঁ, মাত্র তো একটাই পোলা। আম্মা জানেন না ওই পোলা অনেক খারাপ। ওই পোলা লাগে আমার ননদের বিয়ে দিয়েন না, তাহলে ওর জীবনটা একবারে শেষ হয়ে যাইবে। এই মাতবরের পোলা কই? শুভ, শুভ, এই শুভ, শুভ, এই শুভ, শুভ রে, শুভ, 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 আমি 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 ওঠ, ওঠ, ওঠ। আব্বা তুমি এখানে? সারা সকাল ধরে তোর কোনো খবর নেই, তাই আমি তোকে খুঁজতে বেরিয়েছি। আর তুই এখানে শুয়ে আছিস কেন? কি হয়েছে? আব্বা আমি তো ইচ্ছা করে এখানে শুয়ে রই নাই। আমি আইছিলাম এই কলে একটু পানি খাইতে। আর আমাকে মসজিদে যে ইমাম সাহেবের বউ আছে না, সে আচমকার লোহার রড দিয়ে আমার মাথায় এমন একটা বাড়ি দিছে আর পিঠে বাড়ি দিছে, আমি একদম এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি আব্বা। ইমাম সাহেবের বউ তোকে রড দিয়ে বাড়ি দিছে? হ্যাঁ। কেন, কোন কারণে? তা তো আমি জানি না আব্বা, আমি শুধু পানি খাইতে আইছিলাম। শুধু শুধু একটা ইমামের বউ তোর গায়ে হাত দিল কেন? এর কারণটা কি? আমি তো কিছুই জানি না, আমি শুধু পানি খাইতে আইছিলাম আর দুই হঠাৎ করে আচমকা আমার পিছনে রড দিয়ে বাড়িতে দৌড় দিল। আব্বা তুমি কিন্তু এলাকার মাতব্বর, তোমার পোলার গায়ে হাত দিছে, তুমি যদি এর বিচার না করো তাহলে দেখো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। ইমামের বউর এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয়? ঠিক আছে, ইমামের বউর কি ব্যবস্থা করতে হয় সেটা আমি করব। আমার সাথে চল। চলো।
ইমাম সাহেব, এই ইমাম সাহেব কই? এই যে ইমামের বউ, তোমার এত বড় সাহস, তুমি আমার পোলার গায়ে হাত দিছো, এই সাহস তোমারে কে দিছে? কে দিছে? মাদবর সাহেব, আপনার পোলায় আমার বৌমার লাগে খুব খারাপ ব্যবহার করছে। মাদবর সাহেব, আপনি আমাকে বাড়ি কি মনে কইরা? ইমাম সাহেব, আমি আপনারে শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ আপনি আমার গ্রামের মসজিদের ইমাম। কিন্তু আপনার বউ আমার পোলার গায়ে হাত দিছে। খালি হাতই দেয় নাই, অজ্ঞান করে ফেলাইছে। আমি যদি সময় মতো না যাইতাম, আমার পোলা মরে যাইতো। মাদবর সাহেব, আপনি কি বলছেন? আমার স্ত্রী আপনার ছেলের গায়ে হাত তুলেছে, এটা কি করে সম্ভব? উর্মি, আমি কি শুনছি? আপনি যা শুনতেছেন সবটাই সত্যি। আমি ওনার পোলার গায়ে হাত তুলছি, কিন্তু কেন তুলছি এইটা তো শুনবেন। আমি একজন ইমামের বউ, আমার ইজ্জত রক্ষা করা আমারই দায়িত্ব। এই পোলা আমার ইজ্জতের উপরে হামলা দিছে, তাই আমি ওর গায়ে হাত তুলছি। আমার ইজ্জত বাঁচানোর জন্য যদি কাউকে খুন করতে হয়, আমি তাও করতে রাজি। আপনি জানেন, এই পোলার কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম ধার। আমি টাকা নিতে চাই নাই, এই পোলা জোর করে আমারে টাকা দিছে। ওই যে সেদিন আপনি ইদ্রিস ভাইয়ের কাছে টাকার জন্য পাঠাইছিলেন না, ইদ্রিস ভাই আমারে কোনো টাকা দেয় নাই। পরে পথে এই পোলার লগে আমার দেখা হয়েছিল, পরে এই পোলা আমারে জোর করে আমার টাকা দিছে। আমি তখনই বলছিলাম আমি কিন্তু সময় মতো টাকা দিতে পারবো না, আপনি কিন্তু পরে আবার আমার উপরে জোর করেন না। উনি সেই কাজটাই করছে, টাকা নিতে 3 দিনও হইতে পারলো না, এর মধ্যে বাড়ির উপরে আইসা আমার ইজ্জতের উপরে হামলা দিছে। এবার আপনি কোন, কেউ যদি আমার ইজ্জতে হাত দেয় তাহলে কি আমি টাকাই দেখবো? এই জন্য আমি ওর গায়ে হাত দিছি, ওরে আমি ধাক্কা মারছি, ও পড়ে গেছে। তা নাইলে তো ও পশুর মতো আমার উপরে ঝাঁপাই পড়তো। ছি ছি ছি, আমার তো লজ্জা হচ্ছে। আপনার এই কুলাঙ্গার ছেলের সাথে আপনি আমার সহজ সরল বোনটার বিয়ে ঠিক করেছেন? আমার তো লজ্জা মরির ইচ্ছা করছে। আজকে তোর মাইলেই ভালো। থামুন। না ইমাম সাহেব, আজকে আমার ফিরাইয়েন না। এই কুলাঙ্গারের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। এই 7 গ্রামের মাতবর আমি, আমার চোখের দিকে তাকায় কথা বলার মতো কোনো মানুষ নাই। কিন্তু এই হারামজাদার জন্য, এই কুলাঙ্গারের জন্য আমি ধাপে ধাপে অপমান হইতেছি। আর আজ তোর জন্য আজকে আমি যেই ছোট হইলাম এই জায়গা, সেই দিন কি করছিলি? ওই টাকাগুলো হারাই গেছিল, হ্যাঁ? আর সেই টাকা তুই ইমামের বউরে দিছ, আর ইমামের বউর সাথে নষ্টামি করতে চাইছিলি। আরে আমার তো ইচ্ছা করতেছে এখন মাটিটা ফাঁকক, আমি ওর মধ্যে ঢুকে পাই। আমার তো মরে যাওয়া উচিত। মাদবর সাহেব, শান্ত হন। ইমাম সাহেব, কেমনে শান্ত হন? এই পোলা যখন ছোট্ট, ওর মা মরে যায়, আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি, আমি বিয়া করি নাই এই পোলার শান্তির জন্য। এই পোলা যাতে মানুষ হয়। আর আপনার বোনরে আমি দিতে চাইছিলাম কেন জানেন? আমার খালি সংসারটা ভরার জন্য। আপনার বোনরে আমার মেয়ের মতো আমি জানছি। আমি ভাবছি আপনার বোন আমার সংসারে গেলে আমার সংসারটা আবার বইরা যাইবো, ওর মার অভাব পূর্ণ করবো। কিন্তু এই কুলাঙ্গার আমার সব স্বপ্ন নষ্ট করে দিছে। ইমাম সাহেব, আপনি আমারে মাফ করে দেন। আজকে ওর হয়ে আমি আপনাদের সবার কাছে আমি মাফ চাইতেছি। আমি মাতবার, আপনাদের কাছে আমি আজকে মাথা নিচু করলাম এই কুলাঙ্গারের জন্য। আপনারা মাফ করে দেন। আজকে আমি আমার এই নিজ হাতে আমার পোলারে আমি খুন করব। তারপর এই দাও আমার নিজের গলায় আমি চালাই দেব, নিজের গলায় চালাই দেব। মাদবর সাহেব, মাদবর সাহেব, আব্বা আমি মানতাছি আব্বা, আমি এই যাবত যা কিছু করছি সব ভুল করছি আব্বা। আমি তোমার একটা কুলাঙ্গার সন্তান, আমি মানুষ হতে পারি নাই। আমি ওনার দেহের লোভে পড়ে আমি ওনার সাথে নষ্টামি করতে গেছিলাম। কিন্তু আব্বা, আমি তোমার জন্য করতে চাই নাই আব্বা। আব্বা তুমি আমার মাফ করে দাও, আপনারা সবাই আমার মাফ করে দেন। আমি আজকে থেকে কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কখনো কোনো খারাপ কাজ করবো না, কারোর দিকে কখনো বদ নজর দিব না।
আমি আমার বাপের কথা মতো চলবো। তবু আপার বাপটার আপনার আর অপমান করে দেন না। আমার জন্য আমার বাপ অনেক ছোট হয়েছে। আপনার কাছে আমি বাপ চাইতেছি, আমি ভালো হয়ে যাবো। আমি আর খারাপ থাকুম না, আমি ভালো হয়ে যাবো। আব্বা তুমি আমার বাপ হয়ে যাও আব্বা। আমি কইতেছিলাম কি, মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল করে। ভুল তো করে না ফেরেশতায়। উনি যেহেতু ওনার ভুল বুঝতে পারছে, আমাকে উচিত ওনারে ক্ষমা কইরা দেওয়া। আর অন্যায় তো আমার সঙ্গে করছে, আমি ওনারে ক্ষমা কইরা দিছি। আপনারাও সবাই ওনারে ক্ষমা কইরা দেন। ক্ষমা তো আপনারা কইরা দিবেন, কিন্তু আমার এই পোলারে তো আর আমি বিয়ে করাইতে পারুম না। এই পোলারে নিয়ে আমি আর এই সমাজে থাকতে পারুম না। মাদবর সাহেব, আপনি ঠিকই বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার ছেলে যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছে, ও যদি তওবা করে দিনের পথে চলাফেরা করে, আমি আমার বোনকে ওর কাছে বিয়ে দেব। আর যে সংসারে আপনি আছেন, আপনার মতো একজন বাবা আছে, সেই সংসারে আমার বোন দিতে আমার কোনো আপত্তি নেই। কি বলিস, তোর কোনো আপত্তি আছে? না ভাইয়া, তোমরা যা ভালো মনে করো তাই করো, এখানে আমার কিছু বলার নেই। সারা জীবন শুনছি একটা মসজিদের ইমাম হয় তখন যখন সে মানুষদের দিনের পথে আনার জ্ঞান অর্জন করে। আজকে আপনি সেটা প্রমাণ করে দিলেন ইমাম সাহেব। আমার পোলা এত বড় অন্যায় করার পরেও আপনারা ক্ষমা করে দিলেন। দেখ, ভালো করে দেখ আর কান খোলা শোন, ওরা মানুষ আর আমি তোরে জন্ম দিছি, তুই একটা অমানুষ। সবার কাছে মাফ চাবি, ইমাম সাহেবের কাছে আজকে তওবা করবি যদি আমারে বাঁচায় রাখতে চাস। মাদবর সাহেব, ওকে তো আমরা আগেই ক্ষমা করে দিয়েছি। আপনার ছেলের উপরে আমাদের কোনো অভিযোগ নাই। আসরের পরে আমরা বসবো, আর আসরের নামাজ আমরা সবাই জামাতের সাথে পড়বো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকর। আপনাদের অনেক ধন্যবাদ। আর আমি ধন্যবাদ দিই, আমি আপনাদের ছোট করবো না। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। চল চল আসি। আসসালামু আলাইকুম। মা, হ্যাঁ চলো ভিতরে। হ্যাঁ বাবা, চল চলো বৌমা।